হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো থাকার চেষ্টা করছি, কারণ যা গরম পড়েছে সত্যি এই গরমে না প্রচুর প্রচুর মানে কষ্ট হচ্ছে। জানি না আমার মতো তোমাদেরও কষ্ট হচ্ছে, কারণ যারা এই রোদের মধ্যে বাইরে কাজে অফিসে যাচ্ছে তাদের যেরকম কষ্ট হচ্ছে, আর যারা এই রান্না বান্না করছে তাদের সেম সেম কষ্ট হচ্ছে। আমার তো মনে হচ্ছে তাই, কারণ এত ভীষণ গরম পড়েছে। আর রান্না তো করতে হবে, তো তাই জন্য সকাল সকাল রান্না করে নিলে একটু সুবিধা হয়। আর প্রচুর কাজ আছে, এদিকে দোকানও খোলা আছে। চলো এদিকে ওইদিকে দেখো, এদিকে আমাদের দোকানও খোলা আছে, এই যে দোকানেরও কাজ করছি, আর তার সাথে ওদিকে রান্না বান্নাও করছি। আর কি বলবো বলো তো, এই গরমে সত্যি মানে কিছু মানে মনে হয় যেন শুধু ফ্যান চালিয়ে বসে থাকি এরকম একটা পরিস্থিতি, কিন্তু কাজ তো করতেই হবে। তো তার মধ্যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন রান্নাবান্না কি করব চলো তোমাদের দেখিয়ে নিই কী রান্নাবান্না হচ্ছে আজকে। আর দাঁড়াও, তার আগে একটা জিনিস দেখাই। দেখো রাস্তাটা দেখো, রাস্তা দেখছো? মাটি মাটি, মানে এখান থেকে হাঁটা চলারই রাস্তা নেই। মানে এই কাজগুলো সবে হচ্ছে, তো মাটিগুলো সরিয়ে নিলে একটু ভালো হয়, কারণ রাস্তায় প্রচুর অসুবিধা হচ্ছে। তো ফাইনালি অনেক দিন পর আগের দিন বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি থেকে চলে এসে রান্না বসাচ্ছি। তো চলো কী কী রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই। আমি জ্বালাই তাড়াতাড়ি সবজি কেটেছি, এই যে এখানে পটল আর আলু কেটে রেখেছি, এটা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। এখানে দেখো আলু আর ঢেঁড়স আর পেঁয়াজ এটা কেটে রেখেছি, এটা মাছের ডিম দিয়ে ভাজি হবে। এই যে মাছের ডিমটা এখানে রেখেছি, আর এই যে এখানটায় মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিই। তো তারপরে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আর বেরিয়ে পড়লাম, কারণ আগের দিন আমার শরীর খারাপ ছিল, তো ডাক্তারের কাছে একটু যাচ্ছিলাম। তো তার জন্য আসলে হঠাৎ করে জ্বর আসার কারণটা ঠিক বুঝতে পারছিলাম না। আর ছেলেরও এসেছিল, ছেলেকে দেখিয়ে নিয়েছি আর আমিও চলে যাচ্ছি। তো কি বলো তো, তারপর তোমার দাদাভাইয়ের ছুটি করেছিল। তারপর দেখো আমাদের বাড়ির পাশ থেকে এটা একটা স্কুল আছে, বুঝেছো? এই স্কুলটার পাশ থেকে আমাদের মানে তারপরে একটু এগিয়ে গেলে এই যে বাজার, আর তারপরেই চলে যাব ডাক্তারখানা। চাটা।